আজকের এই চট্টগ্রামের যে মারমা যুব সমাজের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আমরা অতিথি হিসাবে আসলাম, দেখলাম। আমার প্রধান অতিথি মহোদয় বলেছেন, বিস্তারিত আপনারা শুনেছেন, যেটা আসলে বাস্তবে এখানকার যারা আমাদের মারমা সমাজের যারা আমার ভাই বোনেরা যারা আছেন, আসলে প্রকৃত এরা তো এখানকার না। বাস্তবে এরা হচ্ছে আপনার বিভিন্ন এলাকা থেকে, পার্বত্য এলাকা থেকে এসে এদের নিজেদের কর্মসংস্থানের জন্য চাকরি করছেন এবং তাদের সংসার এবং তাদের বাচ্চার এবং বাচ্চাদের লেখাপড়ার জন্য এরা চাকরি করছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমে এখানে প্রতিপাদ্য হল শিক্ষা, শান্তি, ঐক্য, প্রগতি। আসলে যেই জাতি হোক, আপনার শিক্ষা যদি না থাকে সেই জাতি কখনো ডেভেলপ করতে পারে না। আরেকটা আমি বলবো, যে জাতি রাজনৈতিকভাবে সচেতন হবে না সেই জাতি কোনোদিন ডেভেলপ করতে পারবে না। তো বর্তমান সরকার আমাদের তারেক রহমান যে তার আপনার যে যুক্তি এবং তার উক্তি হল পাহাড় এবং সমতলের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই আমাদের সমান অধিকার থাকবে, এখানে কোনো মারমা, বাঙালি, খ্যাং, ম্রৌ ভেদাভেদ থাকবে না, সবার সমান অধিকার থাকবে। সেটাকে আমরা ধারণ করে এবং সেটাকে আমরা সবাই লালন করে আমরা আগামী সুন্দর বাংলাদেশ গড়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই হলো আমার সংক্ষিপ্ত বক্তব্য। যুব সমাজের জন্য আমার বার্তা থাকবে হলো, আপনারা যেহেতু নিজ নিজ এলাকায় ছেড়ে যেহেতু এই এলাকায় আছেন, এখানে বাঙালিদের পাশাপাশি আপনারা কাজ করতেছেন দেশের এবং জনগণের সমৃদ্ধির জন্য, উন্নয়নের জন্য। শুধু এখানে চাকরি বললে হবে না, এটা একটা ডেভেলপমেন্ট। কিন্তু এরা কাজ করলে যে আপনার দেশের একটা সুনাম হয়, হ্যাঁ, ভালো শিপম্যান হলে একটা দেশের একটা সুনাম হয়, তাহলে দেশের উন্নয়নের সাথে এরা জড়িত। আপনারা সুন্দরভাবে কাজ করবেন, তার পাশাপাশি নিজের ধর্ম, বর্ণ এবং জাতির সত্তা সবকিছু ধারণ করে এবং সুন্দর ধারণ করে আপনারা এখানে বসবাস করবেন এবং কাজ করবেন। এই বলে আমার বক্তব্য শেষ। থ্যাংক ইউ। ধন্যবাদ।